আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের সামনে বিশেষ অতিথি মোহাম্মদ, যার নামটা আপনার ভুলে গেলাম, মোহাম্মদ নাসিম উদ্দিন ভাই আমাদের সামনে আছেন বর্তমানে। তো ভাই আমি কিছু তথ্য জানার জন্য আমি ভিডিও করতেছি এবং দর্শক যারা আছে তারা দেখলে একটু উপকৃত হইব আর কি, বুঝছেন? তো এখন আপনি বর্তমানে ইটালিতে আছেন, কতদিন হয়েছে? আমি 3 বছর 3 মাস হয়েছে আসছি ইতালিতে। তো এখন আপনার কাগজের কি অবস্থা? কাগজ তো পেন্ডিং এ আছে বলতে মনে করেন আমরা তো মনে করেন অন্য দেশ থেকে আসছি। এখন এই দেশে মনে করেন যে সিস্টেম অনুযায়ী কাজ চলতেছে। এখন ধরেন যারা আমরা যেভাবে আসছি আমগো হিসাব আলাদা, যারা এই দেশে স্পন্সর বা এগ্রিকালচারে আসতে চান তাদের হিসাব হইছে আলাদা, বুঝছি। আর যারা লিবিয়া দিয়া গেম দিয়ে আসতেছে তাদের হিসাব হইছে আলাদা। একটা সিস্টেম। এখন আপনি কোন সিস্টেম জানতে চান সেটা আমি বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমি কোনটা জানতে চান? তো এখন আপনি 3 বছর ওই যে আসছেন, আপনি কি কমিশন দিচ্ছেন এই ফোন? জি, আমার প্রথম কমিশন হয়েছে আমি বলতে পারি না, যেহেতু আমার কাছে আমার ইমেল আসছে, আমি জানতাম না। পরবর্তীতে আমি যখন কস্তুরায় যাই আমার দ্বিতীয় কমিশনের ডেট দিয়ে দেয় আমার উকিলের কাছে, তখন দ্বিতীয় কমিশনের জন্য আমি যাই, দ্বিতীয় কমিশন দিই। দেওয়ার পরে মাশাআল্লাহ আমার হিস্টোরি যা বলার আমি বলছি। এখন ওনারা দেখার পরে 1.5 মাস 2 মাস পর ওরা রেজাল্ট দিছে নেগেটিভ দেওয়ার পরে আমি আবার আপিল করছি, যেটাকে রিগোস্তা বলে ইতালিয়ান ভাষা, ওটা করছি। এখন করার পর প্রায় 1 বছর হয়েছে, এখনো কোনো রেসপন্স পাচ্ছেন না? জি। আচ্ছা, ঠিক আছে। তো এখন বর্তমানে ইটালির অবস্থা খুব খারাপ। এখন বর্তমানে অনেক মানুষ লিবিয়া থেকে আসছে এবং অনেক মানুষ মারা যাইতেছে, ঠিক আছে? তাহলে এই সম্বন্ধে আপনি কি বলতে চান এই বিষয়ে? আসলে ভাই, সৎ পথে একটা প্রবাদ আছে, সৎ পথে করিও গমন যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিয়া যদিও হয় সেই পরি। একটা কথা কি, আমরা সৎ পথে আসার চেষ্টা করি, যেমন আমরা লিবিয়া দিয়া বা অন্যান্য দেশ, রোমানিয়া, সার্বিয়া, ইউক্রেন, রাশিয়া দিয়া যেভাবে আসি ওইভাবে না আসাই উত্তম। যদি আপনি বৈধভাবে আসতে পারেন, যেমন এগ্রিকালচার বা স্পন্সর, সবচেয়ে বেটার হবে আপনার স্পন্সরে যারা আসতে চান তাদের জন্য। কারণ স্পন্সরে আসলেও তাও আপনি সঠিক মানুষ বা ফ্যামিলি মেম্বার্স বা আত্মীয় স্বজন বা রিলেটিভের মধ্যে আসার চেষ্টা করবেন। নিজের মানুষ যদি তাকে ভালো হয়, নিজস্ব ফ্যামিলির মানুষের মাধ্যমে আসলে সবচেয়ে বেটার হবে। বেটারটা হবে এই কারণে, কারণ উনি যাই না শূন্য এটা আপনাকে দিবে, কারণ অন্য একজন মানুষ আপনার সুখ দুঃখ বুঝবো না, যেমনটা আমাদেরটাই বুঝেনি। এই হয়েছে কথা। এখন ভাই যে আমি মনে করি এইভাবে আসাই উচিত, যে অবৈধভাবে না এসে বৈধভাবে আসেন, আপনারা স্পন্সর আসেন নিজস্ব মানুষের মাধ্যমে। ইতালিতে প্রচুর কাজ আছে, সব কিছু সুবিধা ভালো মন্দ সবই আছে, আলহামদুলিল্লাহ সবকিছু আছে। যদি আপনি সঠিক মানুষ দিয়ে আসতে পারেন আপনার ভালো হবে। তাইলে আর একটা প্রশ্ন আছে, মনে করেন স্পন্সর আইলো, কি কাজ জানলে ভালো হইব বা কি আসে বিষয়? এক এক শহরে এক এক কাজ। এখন আমরা যে জায়গায় আছি ওই জায়গায় হয়েছে এক কাজ, এবং অন্যান্য শহর যেমন ভ্যানিস, রোম, মিলানো, চিচিলিয়া, ওই এক এক শহরে এক এক কাজ। যেমন আমরা যে শহরে আছি নেপোলি, এখানে সবচেয়ে বেশি হয়েছে গার্মেন্টস সেক্টরের কাজগুলো একটু বেশি। যদি নেপোলিতে উনি তো যখন জমা দিব তখন দেখবো যে নুলুস্তা কোন জায়গায়, যখন যদি দেখে যে নেপোলির নুলুস্তা, তাহলে আমি মনে করি গার্মেন্টস এর কাজটা শেখা ভালো। আর যদি যেমন রোম বা মিলানো, ওই শহরে ওই যে রেস্টুরেন্টের কাজটা মোটামুটি শিখলে ভালো হবে। প্রথম আসলে হয়তো একটা শেফের হেল্পারই করলো বা ওয়েটারই করলো, ওই ভালো হবে। আর নেপোলি শহরে যদি নবস্থা হয়, গার্মেন্টস এর কাজটা শিক্ষা আসলে সবচেয়ে বেটার হবে, মোটামুটি ভালো একটা অবস্থান থাকবে 2-4-6 মাসের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্য, এবং আমি এই ভিডিওটা আপলোড করব। আমাদের লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি, যাতে মানুষ শুনে উপলুপ্ত করতে পারে না এভাবে আইলে ভালো হয়। এবং বর্তমানে ইটালির যে অবস্থা, ঠিক আছে, আগে বর্তমানে মনে করেন কাগজ হয়ে যায়, তো এখন কিন্তু অনেক সমস্যা করতেছে। যারা নতুন নতুন মানুষ আসছে, কেস মারছে, এরারে ফিঙ্গারের ডেট দিয়ে কমিশনের ডেট দিয়ে দিচ্ছে। 100%-এর মাঝে বর্তমানে 90-95% নেগেটিভ দিচ্ছে, 5% পজিটিভ দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমি মনে করি বর্তমানে যে অবস্থা, ঠিক আছে, বর্তমানে যেভাবে আছে মানুষ এইভাবে থাকলে অবশ্যই ভালো হয়। আর আগামীতে